এটা সোর যে কিভাবে উৎপাত করছে মানে ওর আর আমরা কটা কারণ এটা মেরেও ছিল কটা চার পাঁচটা মারা হয়েছে চেষ্টাও করছি কিন্তু বড় কপি খাচ্ছে না খাচ্ছে না কিন্তু কপি খেতে ভিতর দিয়ে ছুটে দিচ্ছে নষ্ট করে দিচ্ছে এই আলু খাচ্ছে না বলছে আসলে করতে পারছে না আলু খেতে মাঝখান থেকে যদি ছুটতে থাকে তো আলু গাছগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে প্রশাসনকে জানিয়েছেন বা পঞ্চায়েতকে? পঞ্চায়েতকে জানালে বলতে কি করবে? পঞ্চায়েতকে জানালে ওরা বলছে কি করব আমরা কি করব। পঞ্চায়েতের সাথে মৌখিক আলোচনা হয়েছিল কিন্তু কোনো পদক্ষেপ নেই, কোনো পদক্ষেপ নেই, কোনো ব্যবস্থা নিচ্ছে না। অথচ আমরা কারেন্টের এ দিয়ে দিয়েছে গোটা 5-6 মেডিসিন। কি দাবি থাকবে আপনাদের? কি দাবি থাকবে প্রশাসনের কাছে? সবটাকে কিভাবে মারা যায় শেষে যাতে মাঠে প্রবেশ না করতে পারে সেই ব্যবস্থা পঞ্চায়েত বা গভর্নমেন্ট ব্যবস্থা নেই যে সোর যাতে মাঠে প্রবেশ না জাল দিয়ে বড় ফাঁস করে ধরা যাবে সেটা কিভাবে করতে হবে চিন্তা ভাবনা বা সোর ধরার ব্যবস্থা করব। তাকে আমরা যদি ইলেকট্রিক দিয়ে যদি সোর ধরার চেষ্টা করি কে সারা রাত থাকবে? ইলেকট্রিকে দেবো মানুষ যাবে মানুষ মরবে। এর আগে আমার সেক্ষেত্রে ভয়ও লাগছে গভর্নমেন্ট আমাদের বিরুদ্ধে না লেগে যায়, আমরা ইলেকট্রিক দিয়ে মেরে ফেলবো, গভর্নমেন্টে যদি অভিযোগ যায় ওরা বন্য আইন নেই তাহলে সেক্ষেত্রে আমাদের ভয়ও লাগছে যে করা উচিত হবে। গভর্নমেন্ট ব্যবস্থা নিক একটা যে কীভাবে সোরগুলোকে তুলে নেওয়া যায়, ধরা যায়, না মাঠে আসতে না পারে। এক্ষেত্রে বন দপ্তরের না ভূমিকা কারণ পঞ্চায়েত তো দূরের কথা, আমরা নিয়ে যাচ্ছি বন দপ্তরকে জানাতে পারবে সব কথাবার্তা যে হচ্ছে তাকে শোনাতেও পারে। বন দপ্তরের ভূমিকাটা সবচেয়ে বড় কিন্তু না আদৌ বন পঞ্চায়েত লেভেলের নেতাদের সাথে মৌখিক আলোচনা অনেকবার করেছি, না হবে না কি করি। তারা বলছে তোমরা যদি মাথা আটকাতে পারো মাথায় আমরা কি করছি লাস্ট বলুন তো ওই কার্তিক ঠাকুর তো বিসর্জন হয় না, ওই জমি কিছু কিছু জায়গায় বসিয়ে দিচ্ছি যাতে মানুষ ভেবে না আসতে পারে। এরকম একটা কাজও ছোটোখাটো মনে হচ্ছে একটু, সেই জমিতে কিন্তু আর সোর যাচ্ছে। আমার নাম মানিক হাজরা। আমার নাম প্রশান্ত হাজরা। সন্ন্যাসী হাজরা। এর নাম বাসু হাজরা।